ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না, কিচ্ছু করতে পারে না। এখন মাহফিলগুলোতে গিয়ে গিয়ে আলেম ওলামার সাথে গুটাগুটি শুরু করে দিয়েছে এই সকল উচ্ছিষ্ট কিছু বিএনপি নামক এই সকল দালালরা। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল, মজলিস, পূজা অর্চনা কোনো জায়গায় যাবা না। বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই। একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদক বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। কবির বিন সামাদ বাংলাদেশের আলোচিত একজন শিল্পী, একজন লেখক, একজন ইসলামিক ওয়াইজিন, এবং তিনি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছেন। বাংলাদেশের তরুণদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন। সেই কবির বিন সামাদের একটি মাহফিলে সাতক্ষীরা জেলার বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রউফ সাহেব যে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং একটি প্রশ্ন করাকে কেন্দ্র করে সেখানে যে অসৌজন্যতা তার উপরে দেখিয়েছেন এবং মাহফিলের পরিবেশ নষ্ট করেছেন, সেটা আমি তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিএনপিকে চূড়ান্ত ভাবে একদম শেষ পর্যায়ে ব্রেকটা মারার জন্য কিছু অসাধু লোক বসে আছে পরিকল্পনার অংশ হিসাবে, যারা চায় না এদেশের ইসলামী মূল্যবোধের শক্তির সাথে বিএনপির বিন্দুমাত্র কোনো সম্পর্ক থাকুক। আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই স্পষ্ট ভাবে। বাংলাদেশের বিএনপিকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের বিএনপিকে ধ্বংস করার জন্য এই মানুষগুলোই যথেষ্ট। আপনার এই মানুষগুলো বাংলাদেশের প্রত্যেকটি পদে প্রান্তরে তারা এভাবে করে ওয়াজ, মাহফিল, আলোচনা, সমাবেশগুলোতে গিয়ে গিয়ে যে ধরনের গন্ধ ছড়াচ্ছে, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎকে তারা প্রশ্নবিদ্ধ করছে। এতই যদি অসৌজন্য থাকে, এতই যদি খারাপ লাগে, এদেরকে মাহফিলে যেতে বলে কে? আপনি প্রয়োজনে বলে দেন যে বিএনপির কোন দায়িত্বশীল ব্যক্তি মাহফিল, মজলিস, পূজা অর্চনা কোনো জায়গায় যাবা না। বিএনপির কোন নেতার মাহফিলে যাওয়ার প্রয়োজন নাই যেই নেতা মাহফিলে গিয়ে একজন আলেমের ওয়াজ শোনার মতো ধৈর্য তার নাই, একজন আলেমের ব্যাখ্যা শোনার মতো ধৈর্য তার নাই। একজন আলেমকে অসভ্য ভাষায় গালিগালাজ করবে, সেখানে তাকে বেদক বলবে, চোখ উপড়ে ফেলবে, তাকে একেবারে শেষ করে ফেলবে, মেরে ফেলবে, এটা কোন ধরনের অসৌজন্যতা? আজকের বাংলাদেশের প্রায় জায়গায় এই ঘটনাগুলো এখন ঘটছে। আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট দিচ্ছে এই নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চরিত্র এটা হতে পারে না। তারা কখনোই বলে না আপনি ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে গিয়ে রাজপথে নামেন কিংবা মিছিল করেন কিংবা মাহফিলগুলোতে ডিস্টার্ব করেন। কিন্তু অতি উৎসাহী কিছু নগণ্য মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে পণ্ডিতি জাহির করা শুরু করেছে। 16 বছর পণ্ডিতি ছিল না, কোনো জায়গায় কোনো অস্তিত্ব ছিল না।